I don't know. Who sent you? They sent you, right? No. What are you talking about? I don't think so. Move. Hey. তুমি বাঙালি? হ্যাঁ তো আমাকে ফোন করছেন ওরা আপনাকে পাঠিয়েছে তাই না? আরে তখন থেকে কে পাঠাইছে আবে আপনার ফোন রেখে আসছিলেন সেটা ফেরত দিতে আসছি আমি। এই ধরেন। Hey. What's wrong, huh? আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? ওই যে লোকগুলো দেখছেন না ওরা কয়দিন ধরে আমাকে ফোন করছে আমাকে যদি পায় ওরা আমাকে মেরে ফেলবে ওদের হাত থেকে বাঁচতে হলে আমাকে শহর থেকে অনেক দূরে কোথাও যেতে হবে। ওরা আপনাকে কেন মেরে ফেলেছে? এত কিছু বলার সময় নেই ওটা আমার গাড়ি আর এই লোকটার পকেটে আমার গাড়ি চাই আপনি কি ওর কাছ থেকে একটু আমার চাবিটা নিয়ে দিতে পারবেন? ওই গেল কই? আর কি পড়ি নাকি হাওয়ায় উড়ে গেছে? পরে দিয়ে বিশ্বাস নাই ওই হাওয়ায় মিলেও যাইতে পারে। তো ভাই লোক দেখতে পাচ্ছ এখানে স্ট্রিটসগুলো ওদের কালচারগুলো রিপ্রেজেন্ট করে and I'm telling you guys you should look at this once in a life. এই ধাক্কা দিলেন কেন? আমি খেয়াল করি নাই। সরি ব্রো। ইটস ওকে। শোনো, এই এরিয়াটা ভালো না, চলে যাও। থ্যাংক ইউ। এই যে আপনার চাবি। আপনি ড্রাইভ করেন কোথায় যাব? চলেন বলছি। স্যার আপনার গাড়ি সালে কামটা করছে কি? এই সানি গাড়ি আরেকটা বাইক কর। ইয়াসিন ইয়াসিন হ্যাঁ কি হয়েছে? সরি আপনাকে ঘুম থেকে তুললাম না ইটস ওকে সালাম বলেন। আপনার কাছে ভেজা টাওয়েল হ্যাঁ টাওয়েল আসছে তো কিন্তু কেন? টাওয়েল কি করবেন? আমি ভেজা টাওয়েল পেটে দিয়ে রাখলে ক্ষুধা চলেছে আপনার ক্ষুধা লাগছে? সেটা আমারই খেয়াল নেই। আমার কাছে তো শুধুমাত্র কার্ড আছে কোনো ক্যাশ নাই। আপনার কাছে কিছু হবে? আচ্ছা চলেন তো দেখি কি করা যায়। ব্রাদার আশেপাশে কোনো এটিএম আছে? Only English. Is there any ATM nearby? No. No money, no food. Get out. Get out. No money, no food. No money, no food. Get out. এখন কি করবেন? কি করবো জানি না কিন্তু ওরা তো একটা শিক্ষা দিতে হবে বস। শোনো Hey, you again? we've got some cash right now, okay? Now can we try some here? Yes, can we try some? You're very hungry. Please, try. Fresh. Honestly speaking, the food was so bad. Like, Like it's been there for a week or something. Listen, that's just not okay. Hey, come on. I think দাউদ আমাদেরকে ফলো করতেছে এখানে। ওরা এখানে কিভাবে এলো? I don't know. Come on. Let's go. কেউ আছে? বশির মামা? তুমি এখানে কেন আসছো? আমি আমার বাবার খোঁজ নিতে এখানে এসেছি। আমার বাবা কোথায় বশির মামা? তোমার বাবার খোঁজ আমি কি করে জানি? তুমি জানো তোমার বাবাকে এখানে নিয়ে আমার কত বড় ক্ষতি আছে? তোমার বাবা চুরি করে ধরা পড়েছে, তাই তার কোম্পানি তাকে পুলিশে দিয়েছে। তবে কাঁপতে কেন চলে যাচ্ছ? এখানে এত কষ্ট করে আসছি সব কিছু অযথা সাথে তোমাকেও টেনে আনছি পারলে ভাগ করে দিন আমার বাবা মায়ের ছোট্ট সংসারটা আরও রঙিন হয়ে ওঠে যখন আমি এই পৃথিবীতে আসি সাথে সাথে স্বপ্নগুলো একে একে বাস্তবে হয়ে থাকে হঠাৎ এক কালো মেঘ এসে আমাদের এই রঙিন দুনিয়াতে আবার আধা বশির ভাই বলেন। আপনার কাগজপত্র তো সব রেডি হয়ে গেছে, আপনি বাকি ধারে জমা দিয়ে দেন। বশির ভাই মানে এইভাবে এই লাইনে কোনো রিস্ক নাই তো? না কিসের রিস্ক? কত মানুষ আসতেছে না, আমি এদিক দিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে রাখবো। আমার লোকদের সাথে জাস্ট চলে আসবে। তাইলে আমি আজকে বিকালের মধ্যে ওই বাকি টাকাটা অ্যারেঞ্জ করে আমি জমা দিই। তারপর বাবা চলে যায় প্রথমে বাবা স্থলপথে মিয়ানমারে
মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে মালয়েশিয়ার পাশের প্রধান বন্দর আছে। সেদিনের পর থেকে আর মা বাবার সাথে আমাদের কখনো কবিতার বাবা কোথায়? আমি আমি জানি না। ঠিক আছে, তুই যদি না জানিস কবিতার বাবা কোথায়, তাহলে তো তোর থাকা না থাকে কিছু যায় আসে না। দাউদ জানে, দাউদ জানে। দাউদ? দাউদ ওই যে হিউম্যান ট্র্যাকিংয়ের ব্যবসা করে, কিন্তু ওই ওর বাবাকে তো কখনো মালয়েশিয়া নিয়ে আসে। সে কোথায় আছে, কার কাছে আছে, সত্যি কিছু জানি না। বিশেষ করে কে এই দাউদ? আর ও কবিতার পিছু কেন করতেছে? কবিতার মালয়েশিয়াতে আসলে খুব ভয় পেয়ে গিয়েছে। এই জন্য আমি দাউদকে আমি বলেছিলাম কবিতার কথা। তোর জন্য দাউদ ওকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? যদি তুলে নিয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু কবিতা এখন মালয়েশিয়াতে নেই। ও এখন একটা বিশাল কালচারের চাপ, আর বাংলাদেশ থেকে টোটাল জিনিসটা কন্ট্রোল করার ভাই। কবিতাকে কোথায় নিয়ে গেছে? বাংলাদেশের চট্টগ্রামে আছে। আগামী 2 দিনের মধ্যে কবিতা সহ কয়েকটা মেয়েকে শ্রীলঙ্কা চালান করে দেবে। তুই বাংলাদেশে চলে আসছিস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না। ভুল করছে আমার ভাই, তোরে ওইখানেই শেষ করে দেওয়া উচিত ছিল। ট্রাই কর না। ফোনটা একটু দাও না। নাই? চল কোথায়? ওর বাবার কাছে। মানে ভাইয়া আমি সিয়াম। আপনি যার কথা বলছেন আমি হয়তোবা তাকে চিনি। কোথায় আছেন উনি? কত দূর আর? এই তো ভাইয়া সামনে। আচ্ছা, তুমি ওনাকে কিভাবে চেনো? উনি তো আমার বন্ধু। বন্ধু মানে? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করি। একদিন দেখি একজন ক্ষুধার্ত লোক এখানে বসে আছে, কথা বলতে পারে না। তার সাথে টিফিন শেয়ার করতে করতে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছি। আচ্ছা, উনি ওনার পরিবার সম্পর্কে কখনো কিছু বলছে? অনেক জানার চেষ্টা করছি, বাট ওনার কিছুই মনে নেই। বন্ধু, বন্ধু, দেখো তোমার সাথে কে দেখা করতে আসছে। আসলে সব কিছুর জন্য থ্যাংক ইউ। শুধুই থ্যাঙ্কস। আর কি লাগবে বলো না। এই রিয়েলি নিড এ কফি। আমি না ভাবছিলাম যে কেন তুমি এত কিছু করলে। এমনি তুমি তোমার পরিবারকে খুঁজছিলে, আর হয়তো আমি আমার।